नमस्कार बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট হাতে মাত্র আর কয়েক ঘন্টা 24 ঘন্টাও নেই রাত থেকেই ঝেঁপে বৃষ্টি ভোর রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কলকাতা হাওড়া হুগলি দুই 24 পরগনা দুই বর্ধমান সমেত পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পুরুলিয়া সমেত আরামবাগ এদিকেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা ভোর রাত্রি নাগাদ রয়েছে। তারই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ সমেত উত্তরবঙ্গেরও অনেক জেলাতে মালদা দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জায়গায় কিন্তু এই জেলাগুলির ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আর কয়েক ঘন্টার মধ্যে নতুন নিম্নচাপ এসে পৌঁছে যাবে বাংলার মধ্যে, যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা অসম এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তো চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কতদিন অবধি চলবে বৃষ্টি। তো ভিডিওটিকে আপনারা বিনাশকে পড়ে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে নিচে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এবার শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা শুরু করলাম নিম্নচাপ দেখিয়ে, যে দেখুন আর কয়েক ঘন্টার মধ্যে রাত্রি 1টা কি 2টোর পর বা 1টা 2টো থেকেও বৃষ্টি আরম্ভ হতে পারে, অথবা আগামীকাল 2 তারিখ ভোর রাত্রি থেকেও বৃষ্টি আরম্ভ হতে পারে নতুন নিম্নচাপের দাপটে। কিন্তু একবার যদি আমরা এখন উপগ্রহ চিত্র যাই, তো স্যাটেলাইট মানচিত্র এই মুহূর্তে দেখুন কী বলছে, উপকূলের থেকে কিন্তু মেঘ তৈরি হওয়া চালু হয়েছে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এই দিকগুলিতে। তারই সঙ্গে দীঘা কন্টাই মোহনপুর হলদিয়া বারুইপুর কোলাঘাট খড়গপুর চন্দ্রকোনা হয়ে উলবেড়িয়া মহিষাদল হয়ে এখানে আমরা বজবজ বাগনান আমতা মাসাদ সিঙ্গুর পানিহাটি ব্যারাকপুর চন্দননগর নাগুরখাড়া হাবড়া চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা এদিকগুলোতেও কিন্তু মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে খানাকুল জগৎবল্লভপুর আরামবাগ দাসঘরা কেশপুর শালবনী গোয়ালতর এদিকগুলোতে ঝাড়গ্রাম চাকুলিয়া নিয়েও শিলদা জামশেদপুর জাদুগদা এদিকগুলোতেও কিন্তু মেঘ তৈরি হয়েছে। কিন্তু এখন অবধি মেঘ প্রবেশ করেনি দুর্গাপুর অথবা বাঁকুড়া পুরুলিয়া বেলডাঙ্গা মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর এদিকে এখনও প্রবেশ করেনি। তবে এই উপকূলের থেকে কিন্তু কলকাতা এবং 24 পরগনা হুগলি হাওড়া আর এদিকে 2 মেদিনীপুর দিকে মেঘ প্রবেশ করে গেছে এবং ঝাড়গ্রাম সমেত। তারই সঙ্গে দেখুন ওপর বাংলায় কলাপাড়া মাঠবেড়িয়া সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর এদিকগুলিতেও মেঘ প্রবেশ করে গেছে। আর এদিকে মেঘালয় থেকে একটু আধটু মেঘ উঠছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলি বর্তমানে কিন্তু পরিষ্কার আবহাওয়ায় আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে উপগ্রহ চিত্র, যারা সবাই দেখতে চান দেখিয়ে দিলাম। আবহাওয়া র্যাডার কী বলছে, আবহাওয়া র্যাডার বলছে বর্তমানে এই মুহূর্তে হয়তো বৃষ্টি নেই, তবে দুপুর বা বিকেলের দিকে বৃষ্টি হওয়ার চান্স কিন্তু রয়েছে, 100% কিন্তু নয়, তবে চান্স রয়েছে। যারা যারা বৃষ্টি পাবেন অবশ্যই নিচে আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, এবং বর্তমানে এই মুহূর্তে যদি আমরা যাই, এখন দেখুন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, কিন্তু ভোর রাত্রে কখন থেকে বৃষ্টি ঢুকবে একবার দেখে নিই আমরা। মোটামুটি দেখা যাচ্ছে রাত্রিবেলার থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে। কোন কোন জেলায়, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাত্রি 9টা কি 10টার পর থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে হলদিবাড়ির ওপরে হলদিবাড়ি পাথর প্রতিমা, তারপর হচ্ছে নামখানা গঙ্গাধরপুর রায়দিঘি কাকদ্বীপ এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। একই সঙ্গে মথুরাপুর হয়ে জয়নগর ডায়মন্ড হারবার পূর্বভাগ গোসাবা কুমিরমারি বারুইপুর বিষ্ণুপুর বজবজ নিউ টাউন বাদুড়িয়া স্বরূপনগর নাগুরখাড়া হয়ে দেখুন এখানে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর মেমারি হয়ে গেদে বাগুলা এদিকে দাসঘরা জগৎবল্লভপুর জঙ্গলপাড়া আরামবাগ চন্দ্রকোনা কেশপুর গোয়ালতর শালবনী তালডাঙ্গা হাতিরামপুর হয়ে এখানে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুরের দক্ষিণ ভাগ গোসকারা হয়ে পূর্ব বর্ধমান এখানে হুড়া রঘুনাথপুর পুরুলিয়া এবং বাঁকুড়া এদিকগুলিতেও জামশেদপুর জাদুগাদা দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রামেও হালকা হালকা রয়েছে, তবে পূর্ব মেদিনীপুরে সেই সময় তেমন একটা বৃষ্টি থাকবে না রাত্রেবেলা 10টা বা তার 11টা নাগাদ। কিন্তু ওপার বাংলাতেও সাতক্ষীরা কলাপাড়া শ্যামনগর যশোর হয়ে আমাদের ত্রিপুরা এখানে লখাই আগরতলা অম্বাসা উদয়পুর শিলচুরি বাজার এখানে আবার ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কাতিয়াদি এই বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ নিম্নচাপ আজ রাত্রেবেলা এটি বঙ্গোপসাগরে এসে আছড়ে পড়বে, এবং এই নিম্নচাপটা কোথা থেকে আসছে আপনাদেরকে দেখিয়েছি আমরা, দক্ষিণ চীন সাগর থেকে সৃষ্ট এটা শক্তিশালী সিস্টেম। তবে এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, মোটামুটি ওই রাত্রি 11টা থেকে 12টার যদি কন্ডিশনটা দেখি, তাতে দেখা যাচ্ছে দেখুন
বাংলাদেশের ওপরে ব্যাপক পরিমাণে বৃষ্টি বাড়বে, বাংলাদেশে তো বৃষ্টি বাড়বে, তারই সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি আরও সর্বত্র বেড়ে যাবে গিয়ে, যার ফলে কোলাঘাট, তমলুক, বারুইপুর, বালিচক হয়ে হাবড়া, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, পান্ডুয়া, চাকদা, রানাঘাট এদিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে, কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে পূর্ব বর্ধমান, কাটোয়া, মেমরি এদিকে দেখুন দুর্গাপুরেও বৃষ্টি পৌঁছে যাবে, দুর্গাপুর এদিকে বীরভূম হয়ে আসানসোল, চিত্তরঞ্জনের উত্তরভাগ এবং আসানসোলে বৃষ্টি হবে। তার সঙ্গে সিউড়ি, বেলডাঙ্গা দেখুন এখানে ডোমকল, মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, মাঝারি ভারী বৃষ্টি। তারই সঙ্গে এদিকে পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর এদিকেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, এই অঞ্চলগুলিতে হতে পারে। তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, ধামরাই, মুন্সিগঞ্জ, এখানে আমরা দেখতে পাচ্ছি কালীহাটি, সিরাজগঞ্জ, রাজশাহী, মেহেরপুর, পুথিয়া, লালপুর, সিংড়া, মহাদেবপুর, তারই সঙ্গে সিরাজগঞ্জ, শিরিশবাড়ি, ময়মনসিংহ এবং মাদান, লখাই এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর এদিকে মালদার দক্ষিণ ভাগেও কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে। তো এই হচ্ছে, আর যেহেতু এটা বাংলাদেশের ওপর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে, তার কারণে বাংলাদেশ থেকে ভারী বৃষ্টি দিতে দিতে আসবে। তারপর আরেকটু এগিয়ে গেলে রাত্রি 12টা থেকে 1টার কন্ডিশনটা যদি দেখি, তাতে বৃষ্টির পরিমাণ বাড়ছে কলকাতা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, যার মধ্যে রয়েছে বীরভূমের এখানে বোলপুর, ইলামবাজার, মঙ্গলকোট, গোসকারা, এখানে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে দেখুন এখানে সোনামুখী, বাঁকুড়া, রঘুনাথপুর, গোসকারা, দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, সাতনা, তারপর হচ্ছে বিষ্ণুপুরের উত্তরভাগ, খণ্ডঘোষ, পতেশ্বর, ভাতার, মঙ্গলকোট, মেমারি, কাটোয়া, তারপর হচ্ছে এখানে আমরা খানা, মন্তেশ্বর বলেছি। তারই সঙ্গে মঙ্গলকোটে তো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবেই, শুরুতেই বলে দিলাম। এইদিকে আবার মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর এদিকেও ভারী বৃষ্টি থাকবে। তারই সঙ্গে দেখুন বৃষ্টি পৌঁছে যাবে উত্তরবঙ্গের মালদা, সুজাপুর, ফারাক্কা, তারপর হচ্ছে রতুয়া, রাজমহল এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে সঙ্গে দেখুন এখানে বৃষ্টি হবে কলকাতার দিকেও। কলকাতা এখানে উত্তর 24 পরগনা যেমন হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগরে অতি ভারী বৃষ্টি হতে পারে। পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, মন্তেশ্বর, খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, বারজোড়া এদিকগুলিতে ঝেপে বৃষ্টি হবে। বোলপুর, সিউড়ি, রামপুরহাট আজ রাত থেকে কিন্তু হতে পারে, নলহাটি এদিকগুলিতেও। তারই সঙ্গে এখানে খড়গপুরে পূর্বভাগ, কোলাঘাট হয়ে ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগে তো বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে উপর বাংলার ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শিরিশবাড়ি এদিকেও ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি পড়তে পারে এবং টানায় প্রভাব চলবে। এবং ভোর রাত্রি থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়তে পারে। কলকাতার ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, নাগরখাড়া, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, কাটোয়া এদিকগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। আরেকটু এগিয়ে যাবো, ভোর 5টার সময় যদি এবার দেখি, তো 5টার সময় দেখুন কলকাতার ওপরে যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে সেটা মাঝারি হয়ে যাবে গিয়ে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া। তারই সঙ্গে দেখুন এখানে আমতা, বাগনান, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, দাসঘরা, পান্ডুয়া অর্থাৎ হাওড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখুন আমরা এখানে পশ্চিম মেদিনীপুর হয়ে, পূর্ব মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম, শিলদা, বিনপুর, আমলাগোড়া, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, দুর্গাপুর, গোসকারা, কাটোয়া হয়ে সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, আমরাপাড়া এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়াতেও তো থাকবে অনেকটাই বৃষ্টি দেখুন। তারই সঙ্গে দক্ষিণ দিকে আমরা যদি নামি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি পূর্ব মেদিনীপুরে দীঘা, মন্দারমণি, রামনগর, কাকধা, চালখোলা, 7 মাইল, কন্টাই, বাতাগং, নন্দীগ্রাম, কেজুরি, হলদিয়া, চৈতন্যপুর, কল্যাণচক এবং মহিষাদলেও, তমলুকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর একই সঙ্গে দেখুন এখানে মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, নড়াইল, মুকসুদপুরও, গোপীনাথপুরও ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে কিন্তু আবার উত্তরবঙ্গ বৃষ্টি হবে আগামী 2 তারিখে। উত্তরবঙ্গের মালদা, আদিনা, গাজল, তারপর হচ্ছে সুজাপুর সমেত এখানে হরিশ্চন্দ্রপুর, মোতাজপুর, কারণদিঘি, কিষানগঞ্জ, পঞ্চবিবি, ইসলামপুর এদিকগুলো বৃষ্টি থাকবে। তারই সঙ্গে শিলিগুড়ির কার্শিয়ং, ঝোকনা, নকশালবাড়ি, দার্জিলিং এদিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে তেমন একটা নেই, খুবই হালকা দার্জিলিং সাইডে। তারই সঙ্গে দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ারে একটু মাঝারি হালকা বৃষ্টি হতে পারে। আর এদিকে কোকরাঝাড়, ধুবড়ি, লক্ষ্মীপুর, অসমের দিকেও অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে রংপুর, বোরঘাট, মহাদেবপুর, বালুরঘাট হয়ে দক্ষিণ দিনাজপুরে এখানে বাংলাদেশের সিরাজগঞ্জ, নাগেরপুর, ঢাকা, সিলেট, মাদান, মেহেরপুর, শৈলকুপা এদিকেও অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে আরেকটু যদি এগিয়ে গেলে সন্ধ্যে 7টার সময় আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে চন্দননগর, খড়দা, সিঙ্গুর, পানিহাটি, ব্যারাকপুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসঘরা, খণ্ডঘোষ,
ভাতার, মন্তেশ্বর, গোসকারা, মঙ্গলকোট, পাতুরি এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুর্গাপুর, নলহাটি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, খড়গপুর, কোলাঘাট, বালিচক, তমলুক এদিকেও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে এখানে মাঠবেড়িয়া সাইডে ভারী থেকে অতি ভারী প্রভাব থাকতে পারে, প্রায় 56 মিলিমিটার বৃষ্টির কাছাকাছি মাঠবেড়িয়ার এই দিকটাতে রয়েছে। তবে এইটাতেই থেমে থাকবে না, দেখুন বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে বাড়বে এবং এই বৃষ্টি মোটামুটি ওই রাত্রেবেলা নাগাদ 2 তারিখে অনেকটা কমে যাবে। কমে গিয়ে মঙ্গলবার 3 তারিখে কিন্তু বৃষ্টি কি আসবে, হ্যাঁ দুপুর বেলা 1টার পর থেকে বৃষ্টি আসবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি তৈরি হবে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে তমলুক, বারুইপুর, গোসাবা, কন্টাই, দীঘা, মন্দারমণি, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, কতুলপুর, খাতড়া, বর্ধমান, গোসকারা, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর এবং জামশেদপুর, জাদুগাদা ওই পশ্চিম মেদিনীপুর নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে এখানে আমরা বাংলাদেশেও প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম দিকটাতে, যার মধ্যে রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গাগুলি। তো এই হচ্ছে বুধবারের একটার কন্ডিশান। রাত্রেবেলা গিয়ে দেখুন বুধবারে কমছে। বৃহস্পতিবার 4 তারিখে যদি কন্ডিশান দেখি আমরা, বৃহস্পতিবারে তেমন কোনো প্রভাব থাকবে না, মোটামুটি নিম্নচাপের দাপট বৃহস্পতিবারে শেষ হয়ে যাবে গিয়ে। কিন্তু এরপরে আবার আরেকটি নতুন কিন্তু সিস্টেম তৈরি হবে। দেখুন কোথা থেকে তৈরি হবে, এই আমাদের উড়িষ্যার উপকূলের সামনে থেকে, যেখানে ভারতের উড়িষ্যা উপকূল ব্রহ্মপুরের সামনে থেকে, এবং এর প্রভাবে আবারও কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে। তো সেটা আমরা একবার দেখে নিই কখন থেকে আরম্ভ হবে। আগামী শুক্রবার থেকেই আরম্ভ হতে পারে, শুক্রবার দুপুর 2টোর পর থেকে আরম্ভ হতে পারে। যার প্রভাব সবার প্রথম পড়বে দেখুন কোথায় কোথায়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, বলরামপুর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে কলকাতা, কোলাঘাট, তমলুক, বারুইপুর, বেলদা, কন্টাই, দীঘা, খড়দা, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, পুরুলিয়া, বলরামপুর, আসানসোল এদিকগুলিতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তার সঙ্গে এদিকে কুমিল্লা হয়ে ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে আপাতত তেমন কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে সিকিম এবং দার্জিলিং, কালিম্পং, কার্চিয়ং দিকটাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর এদিকে অসম দিকটাতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা চলবে। তো এই হচ্ছে 5 তারিখে দুপুর 2টার কন্ডিশান। কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এখানে আমরা রাত্রেবেলা যদি যাই তাহলে রাত্রেবেলা দেখতে পাবো দেখুন বৃষ্টির পরিমাণ বাড়বে। কোথায় বাড়বে, যেখানে আমরা মুর্শিদাবাদ, বহরমপুর, দুর্গাপুর, সিউড়ি, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এখানে বৃষ্টি দেখতে পাচ্ছিলাম না সকালবেলা 5 তারিখ, সেটা কিন্তু দুপুরবেলা বা সন্ধ্যেবেলার পর থেকে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বাগুলা, মুড়াগাছা, দেবগ্রাম, বেলডাঙ্গা, নওডা, হরিহরপুর, মুর্শিদাবাদ, বহরমপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে কাটোয়া, গোসকারা, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, গোসকারা, বোলপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, চিত্তরঞ্জন, দমকা, রামপুরহাট, শেকারিপাড়া এদিকগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, দাসঘরা, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, বিষ্ণুপুর, বারুইপুর, জয়নগর এদিকগুলোতে অনেকটা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এখানে সাতক্ষীরা, খুলনা, যশোর, কোচাতপুর, দামোদা, আলামডাঙ্গা, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, কুমিল্লা, কিশোরগঞ্জ, কাপাসিয়া এবং লখাই দিকটাতেও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এ হচ্ছে শুক্রবার 5-এর কন্ডিশান। তারপরে মোটামুটি 6 তারিখের দিকে যদি যাই, দেখুন 5 তারিখ রাত্রেবেলা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। কোন কোন জায়গায়, যেমন কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, ধুবড়ি, গোয়ালপাড়া এদিকগুলিতে, সিলেট সাইডেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 6 তারিখের কন্ডিশন দেখব কী হতে পারে। 6 তারিখেও তো মোটামুটি আবার এই নিম্নচাপের প্রভাবটা শেষ হয়ে যাবে 2 দিন হয়ে, 4 এবং 5 হয়ে। 7 তারিখে আপাতত তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, তো খুবই হালকা হালকা বৃষ্টি। আর এদিকে দেখুন দক্ষিণ ওইদিকে আরব সাগর থেকে কিন্তু একটি শক্তিশালী সিস্টেম দেখা যাচ্ছে এই গুজরাট উপকূলে গেছে কিন্তু আছড়ে পড়ছে, যার জন্য গুজরাটের দিকে অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে 7-এর কন্ডিশান। এরপর 8-এর তারিখে যদি দেখি, অর্থাৎ সোমবার দিনটা, তো সোমবার দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোমবার দিন আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, শ্রীরামপুর, দিনহাটা, গোয়ালপাড়া হয়ে অসম, রংপুর, এদিকে শিরিশবাড়ি, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, কিশনগঞ্জ এখানে কুমিল্লা, আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার, আমবাসা, কুমারঘাট এদিকগুলোতেও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এরপরেই আমরা যদি একটু এগিয়ে যাই, মোটামুটি ওই 7 তারিখের সন্ধ্যের কন্ডিশানটা দেখি, সন্ধ্যাবেলা দেখুন তেমন কোনো প্রভাব থাকছে না। 9 তারিখেও কিন্তু আবারও
ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হয়, মোটামুটি 8 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে এমনটাই দেখা যাচ্ছে, যার মধ্যে দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, কিষানগঞ্জ, করণদিঘি, উত্তর দিনাজপুর হয়ে লালবাড়ি, চপড়া, ঠাকুরগাঁও, রায়গঞ্জ, জলপাইগুড়ি, নকশালবাড়ি, রামসাই, ধূপগিরি, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, ফালাকাটা, তারপর হচ্ছে বানেশ্বর, তুফানগঞ্জ, তামারহাট, কুমারগ্রাম, হাসিমারা, বীরপাড়া, রামসাই, রাজগঞ্জ এদিকগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে গ্যাংটক হয় এদিকে, দার্জিলিং এবং কালিম্পংতে থাকবে। একই সঙ্গে এদিকে ওপার বাংলার দিনাজপুর, রংপুর, শেরপুর, খাকতলে, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, নীলতরাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দা, জয়ন্তিয়াপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুরা, চারখাই, জাকিগঞ্জ। একই সঙ্গে এখানে আগরতলা, অম্বাসা, উদয়পুর এদিকগুলোতেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী 9 তারিখ মঙ্গলবার সকালবেলা। দক্ষিণবঙ্গে যদি দেখি, আপাতত দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব নেই, তবে একটা প্রভাব আমরা আসতে দেখতে পাচ্ছি এই পশ্চিম দিক থেকে কিন্তু আসছে, দেখুন, যেটা আপাতত পৌঁছে যাচ্ছে পুরুলিয়া কিছুটা, আর এদিকে উড়িষ্যা অবধি। দেখা যাক এরপরে 9 তারিখ থেকে কি আসে, কারণ পরপর তো সিস্টেম রয়েছেই, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেবো যদি কোনো পরিবর্তন ঘটে থাকে। তো এতটাই অবধি ছিল আজকের আপডেট। যারা এতক্ষণ অবধি দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে থাকি। ধন্যবাদ।